ভাষা শেখার উপায় বা করণীয়। আমরা অনেকেই জার্মান ভাষা শিখতে চাই, প্রাথমিক পর্যায়ে হোক বা ইন্টারমিডিয়েট পর্যায়ে হোক, দেশের বাইরে আমরা থাকি, অথবা দেখা গেছে আমরা জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডে থাকি। আরো আধুনিকভাবে বা সঠিকভাবে গ্রামাটিক্যালি জার্মান ভাষা শেখার জন্য আমাদের কি কি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে সেই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করব বা পয়েন্ট আউট করার চেষ্টা করব। প্রথমত, সঠিক আর্টিকেল। যখনই আপনারা কোনো শব্দ শিখবেন বা শেখার চেষ্টা করবেন, যে নাউনগুলো থাকবে আপনারা অবশ্যই মনে রাখবেন নাউন অবশ্যই আর্টিকেলের সাথে হয়, এবং জার্মান ভাষা আর্টিকেল 3টি, যেমন দেয়া, দি এবং দাস। সো কোনো নাউন বা জার্মান ভাষা শেখা যখনই আপনারা শুরু করবেন, নাউন অর্থাৎ আর্টিকেল ব্যতীত কোনো নাউন বা কোনো কিছুই আপনারা শিখবেন না। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যেন আপনারা সঠিক আর্টিকেল সহ শব্দটি শিখতে পারেন। নাম্বার 2, প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাদের। যখনই যেটা শিখবেন, স্কুলে হোক, ইউনিভার্সিটিতে হোক, জার্মান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে হোক, সেটা আপনার কলিগের সাথে অথবা বাহিরে যখন আপনারা কোনো কাজে থাকবেন অথবা লোকাল ট্রান্সপোর্টেশনে, প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। আশেপাশে যেই থাকবে তার সাথে ফ্রিকুয়েন্টলি কথা বলার চেষ্টা করতে হবে, যাতে আপনার জড়তাটা কেটে যায়। এবং 3 নাম্বার যে বিষয়টা, কথা বলতে দ্বিধা না করা বা হেজিটেট না করা, এটা অবশ্যই প্র্যাকটিসের সাথে সম্পর্কিত। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক কিছু পারি, কিন্তু সেটা ওইভাবে মনের ভাবটা প্রকাশ করতে পারি না, কারণ আমরা সংকোচ বোধ করি যে আসলে কি আমি যেটা বললাম সেটা ঠিক হলো কি হলো না, অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগা লাগে আমাদের। তো অবশ্যই আপনারা বলার চেষ্টা করবেন, প্রাথমিক পর্যায়ে ভুল হবে হোক, ভুল হওয়ার পরে এটি আস্তে আস্তে সময়ের সাথে আপনার মধ্যে আয়ত্তে আসবে। সো অবশ্যই কোনো ধরনের হেজিটেশন না করে কথা বলতে হবে। এবং ফাইনালি যেটা করতে হবে সেটা হলো কোনো একজন মেন্টরের সাথে, যে ভাষাটা পারে, যার কাছ থেকে আপনি শিখতে পারবেন, ইউনিভার্সিটিতে হোক, ইউনিভার্সিটির বড় ভাই হোক, অথবা পরিচিত কেউ হোক, কোনো শিক্ষক হোক, তার সাথে অলওয়েজ কমিউনিকেট রাখবেন যেন সে আপনাকে প্রপার গাইডলাইন করতে পারে এবং আপনি সেভাবে সেটা আয়ত্ত করতে পারেন। ভাষা শেখা অবশ্যই একটি ফানি বিষয় এই অর্থে যে আপনি একটা ভাষা শেখার মাধ্যমে আপনার মনের ভাব ভিন্নভাবে প্রকাশ করতে পারবেন, যেটা পরবর্তীতে আপনাকে অনেক ক্ষেত্রে সহায়তা করবে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আর্টিকেল সহ শিখবেন, ফিল ইউবেন, অনেক প্র্যাকটিস করার চেষ্টা করবেন, মেন্টরের সাথে যোগাযোগ রাখবেন এবং কোনো ধরনের সংকোচ বোধ নিয়ে বলবেন না। ভুল হোক, প্রাথমিক পর্যায়ে ভুল হবেই, মানুষ ভুল করেই এবং ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। দাঙ্কেশন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দাঙ্কে। বিস dann।